আজকে আমাদের গায়ে হাত তুলছে। ঘটনা কি হয়েছে? চিটাগাং থেকে একটা মেয়ে আসছে। সর্বনাশ। কি আপনি হুট করে এসে আপনি আমার বেডে বসে পড়লেন? আমি এই বাড়ির ভাইগনা, ভবিষ্যতের অর্ধেক মালিক, তাই তোমার সাথে পরিচিত হতে আসলাম। আপনি আমার বেডরুম থেকে বেরোন। আরে মাত্রই তো আসলাম, তোমার সাথে কথা না বললে তো যাওয়া যায় না। তোমার দেখা করে আমার ভালো লাগছে, এখন তো দেখতেছি তোমার রাখা উচিত। আপনি আমার রুম থেকে বেরোন তো। আপনি সব বেয়াদবি বন্ধ করেন, আমার রুম থেকে বেরোন। ওরে এরকম রাগি মেয়ে তো আমার পছন্দ। রাগলে তোমার যে কি ভালো লাগে। আমি তো তোমার রাগে প্রেমে পড়ে গেছি, আমি তোমার রাগে হয়ে গেছি ফিদা। তোমারে বানাবো আমার নাতি নাতনির দিদা। ওইসব প্রেম ভালোবাসা সব বাদ, সরাসরি তোমার সাথে আমার বিবাহ। উইল ইউ ম্যারি মি? মেয়েটা তোকে মারছে? হ্যাঁ মামা, সে আমারে মারছে। আরে আমি তার সাথে কিছু পরিচয় হইতে আমি হাই হ্যালো করছি, সে বলা নাই অনেক ঠাস করে একটা জন্মে বসছে। অতিরিক্ত আশকারা পেয়ে এই মেয়েটা এমন হয়েছে। আর এই সব দোষ আম্মুর। আব্বু, তুমি যদি এটার বিচার না করো, আমরা কিন্তু আবার বাসা ছেড়ে চলে যাব। বিচার কার হবে? বিচার তো হবে রবিনের। কেন মামি? আমি কি করছি? যা করার তা তো তোমার গেস্ট করছে, সে আমারে মারছে। চুপ কর। চিনিস না জানিস না একটা মেয়ের ঘরে তুই বিনা অনুমতিতে প্রবেশ করেছিস, এটা কি বড় অপরাধ না? আবার জিজ্ঞাসা করেছিস যে কি দোষ করেছিস? আর কত মিথ্যা নাটক করবি রবিন? আমি ঠিক আছি তো, তোমার আমাকে আর ফোন দিতে হবে না। ইশিতা, তোর এবার থাকতে হবে না। কেন মা? এত তাড়াতাড়ি চলে গেলে কিভাবে? আমি তো তোমার সাথে কথা বলার সুযোগটাই পেলাম না। কথা হবে, তোর সাথে আমার অনেক কথা হবে। একদিন আমি এই ঘর সংসার ছেড়ে তোর কাছে চলে যাব।